ভূতনাথে জল ঢালতে গিয়ে এটা কি হলো আমাদের সাথে। শ্রাবণ মাসের প্রথম সোমবার চলে গিয়েছিলাম ভূতনাথে বাবার মাথায় জল ঢালতে। বাইকে তেল ভরে প্রথমে আমরা 3 বন্ধু বেরিয়ে পড়ি। আমরা যেহেতু প্রথমবার যাচ্ছি বাইক নিয়ে, সেহেতু আমরা গুগল ম্যাপ অন করে নিই। কিন্তু এটাই ছিল আমাদের সব থেকে বড় ভুল। তাই নাকি? তার থেকেও বড় ভুল হয়েছে, আমরা ভূতনাথ মন্দির সার্চ করেছি গুগল ম্যাপে, যেটা আমাদের নিয়ে চলে যায় বালির ব্রিজ হয়ে ওই পারে। ওখানে নাকি একটা ভূতনাথ মন্দির আছে। তার কিছুক্ষণের মধ্যে আমরা ওখান থেকে কামব্যাক, ওখানে গিয়ে জানতে পারি এটা রং ভূতনাথ মন্দির। ওখান থেকে আরো 20 কিলোমিটার আমাদের এপারে আসতে হয় ভূতনাথ মন্দিরে। যাওয়ার পথে দক্ষিণেশ্বরের বালির ব্রিজ হয়ে মায়ের দর্শন হয়ে গেল দূর থেকে। আমরা এটাই বলছিলাম হয়তো মায়ের ইচ্ছে যে বাবার কাছে যাওয়ার আগে মায়ের কাছ থেকে ঘুরে যাওয়ার। ফাইনালি বাগবাজার স্টেশন পৌঁছে যাই আমরা। তারপর ওখান থেকে লেফট টার্ন নিয়ে সামনেই ভূতনাথ মন্দির। আমরা যেহেতু সোমবার রাত্রে গিয়েছিলাম, ভিড়টা একটু কমই পেয়েছিলাম। বাইকটা পার্কিং করেই লাইটিং দেখতে দেখতে গঙ্গা স্নানের জন্য আমরা গঙ্গায় চলে যাই। গঙ্গায় আসলেই আমরা গঙ্গায় আগে খুচরো পয়সা দান করি। তেমনি সেম খুচরো পয়সা দান করে একটা ডুব দিয়ে গঙ্গা মাকে একটা প্রণাম করে আমি উঠে আসি। গঙ্গা স্নান করার পর দেখবে গাটা হালকা হয়ে যায়, আলাদা রকম একটা অনুভূতি আসে। একে একে আমরা 3 জন গঙ্গা স্নানটা কমপ্লিট করে নতুন ফ্রেশ ড্রেস পরে চলে যাই ডালা কিনতে। এখানে ডালা বলতে ঘরটাই মেন বোঝায়, তাতে গঙ্গার জল বা দুধ থাকে, সেটাই বাবার মাথায় ঢালা হয়। আমরা ওই 3 জন 3টে ঘট নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ি। যেহেতু পুরো ফাঁকাই ছিল, খুব তাড়াতাড়ি আমরা মন্দিরে প্রবেশ করে ফেলি। ভেতরে মোটামুটি দাঁড়ানোই যাচ্ছিল না, ভালো চাপ ছিল, এই জন্যই হয়তো একটু ফাঁকা আছে, কারণ ভেতরে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না। তাও ভালো মতো জল ঢেলে আমরা বেরিয়ে পড়ি। দেখো, ভূতনাথে এসেছি মাথায় তিলক কাটবো না সেটা হতে পারে না, সবাই মাথায় একটা করে তিলক কেটে নিই। তারপরে আমরা দেরি না করে, যেহেতু প্রায় 11:15 বাজতে যায়, আমাদের বাড়ি যেতে হবে, আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও।